কুষ্টিয়ার কুমারখালীতে আজ শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি, কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিক। কুষ্টিয়ার প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদকি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান। এছাড়া কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় MN পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি গার্লস স্কুল এবং স্থানীয় আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়। উদ্বোধন শেষে আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিক বলেন, কুমারখালী ও খোকসা উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ধাপে ধাপে এই কর্মসূচি চলমান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে গাছ লাগানো হবে। একই অনুষ্ঠানে লুৎফর রহমান জানান, কুমারখালী সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত, তাই এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদারভাবে চলবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের শহর কুমারখালীকে আরও সবুজ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। যে বাংলাদেশের বৃক্ষ নিধনের কারণে পরিবেশগতভাবে নষ্ট হচ্ছিল, সেইটারে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের দেশনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা কুমারখালী থানা বিএনপির সম্মানিত সভাপতি অনুপ্রেরণায় সারা কুমারখালী থানায় আমরা বৃক্ষরোপণ অভিযানের আজকে বাংলাদেশের নম্বর 2 নম্বর 3 নম্বরে আজকে মনে করি যায় অবিভক্ত বাংলার কুমারখালী সিলেট আজ এই দুটো স্কুলে কেন্দ্র করে কুমারখালী ঐতিহ্য আমরা এই স্কুল দিতে যাওয়ার